আমরা এখন যাচ্ছি আড়াল কানাড়ি পাহাড় থেকে সানরাইজ দেখতে। পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আছি আমরা পাতালঘর। এখানে বলছে যে নাকি ময়ূর আছে। আমাদের টিমের এখন কেউ ওঠেনি, আমি জাস্ট 3 of us। আমরা যাচ্ছি এখন ময়ূর দেখতে। কিন্তু ময়ূরা যেহেতু মানুষের আওয়াজ শুনে পালিয়ে যায়, আমরা কোনো ময়ূর দেখতে পাইনি। আমার ছোট ছোট পায়ে কতক্ষণ লাগবে এইটা দিয়ে সবাই যাচ্ছে নাকি? হ্যাঁ কিন্তু খুশি করতে হবে। ও বাবা, জাস্ট লাইক 2 মিনিটস হলো হেঁটে হেঁটে এসছি। জঙ্গল মতন ছিল একটা, তারপরে এখানে একটা মাঠের মতন, সেই মাঠের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমরা। ইট ফিল সো গুড। আমরা যেখানে আছি সেই পাতালঘর ক্যাম্প সাইট থেকে আড়াল কানাল পাহাড় যেতে সময় লেগেছিল 20 মিনিট মতো। সুন্দর লাগছে, সানরাইজ হয়েছে অনেকক্ষণ হলো। তোমরা যখন যাবে অবশ্যই স্পোর্টস শু বা স্নিকার্স পরে যাবে, কেন কি রাস্তা তো এখানে এবড়ো খেবড়ো আছেই, বাট সেই সঙ্গে যে ভিউ পয়েন্টটা তুমি যাবে সেখান থেকে তোমাকে পাহাড়ে উঠতে হবে। আর পাহাড়টা যেহেতু পুরো পাথরে, সেহেতু তোমরা যদি গ্রিপওয়ালা জুতো না পারো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, আহা হা, অনেক দূর এগিয়ে গেছে ওনারা, উনি আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা এখানে এলে যদি পাতাল ঘরে থাকো তো তোমরা এটাকে বলতে পারো উনি এখানে রান্নার কাজে হেল্প করে, অ্যান্ড হি ইজ আ গাইড। উনি বলেছে ওনাকে খুশি করতে হবে, সো উই উইল গিভ সাম মানি। মাঠ পেরোলাম, পেরিয়ে আর একটা জঙ্গলের মধ্যে ঢুকলাম। সামনে ঘন জঙ্গল আছে, এইবার জঙ্গলটা ঘন হচ্ছে। দ্যাটস মাই টিম। ফার্স্ট কোথায় আমি জানি না, যে ফার্স্টে আছে। আমরা আবার একটা মাঠে এসেছি, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড। আমরা সানরাইজটা মিস করেছিলাম, আগে থেকে জানতাম না বলে। বাট তোমরা যদি যাও তাহলে তোমার হোমস্টে বা রিসর্টের ওনারের সাথে কথা বলে অবশ্যই টাইমিংটা জেনে সেই মতো তোমরা যেও, তাহলে তোমরা এখান থেকে সুন্দরভাবে সানরাইজটা দেখতে পারবে পাহাড়ের কোল থেকে। হাতি দাঁড়ানোর জন্য আমি ওখানে বসে মানুষ হাতি দাঁড়ানো। অল্প অল্প চড়াই আছে এখানে, বেশি চড়াই নেই। আই মিন লাইক মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাট উনি আমাদেরকে বললেন গাইড যে আমাদেরকে উপরে উঠতে হবে, লাইক দ্যার ইজ আ পাহাড় দ্যাট উই হ্যাভ টু ক্লাইম্ব। অ্যান্ড এই জঙ্গলের নাম হলো মাঠা জঙ্গল। পাহাড়টা হচ্ছে পাহাড়টা আড়াইটা নয়, আড়াই কানালি। ইয়েস, আড়াই কানালি পাহাড়ের নাম, যে পাহাড়টা আমরা এখন চড়তে যাব। এই রাস্তাটা দেখে আমার না সান্দাকফুর কথা মনে পড়ছে। যেদিনকে বৃষ্টি হচ্ছিল, আরে না রে শোন, যেদিনকে বৃষ্টি হচ্ছিল আমরা ঠিক এরকমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর পুরো জলের স্রোত ছিল, আর আমরা বুঝতেই পারছিলাম না যে আশেপাশে কি, অন্ধকারের মধ্যে জাস্ট ফোনে টর্চ নিয়ে যাচ্ছিলাম। ইয়া, এখানটায় জঙ্গল ঘন রে, গাইড না আসলে পারবো? চল যা। দেখছো, আমাদেরকে এখন এই পাহাড়টায় চড়তে হবে। আমরা ওখান থেকে এসছি, অ্যান্ড এই রাস্তাটা অত দূর যাচ্ছে। সায়ন্তী ওখানে কি আছে? ওই ওখান থেকে ফটো তোল। আমাদের সাথে যে এসছে সায়ন্তী ওখানে আছে, ঠিক আছে, বাট আমি যেতে পারবো না, আর আমার কোমরে ব্যথা করছে। এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যায়, আমাদের গাইড দাদা বলছেন। তো দেখে নাও, আমার অ্যাকচুয়ালি বেল ছাড়া চলে এসেছি, মিস্টেক হয়ে গেছে আমার, তো ওই জন্য আমি আর বেশি উপরে যাবো না। এই পাহাড়টার নাম কি দাদা? আড়াল কানাল। ওকে, আড়াল কানালি। আগে মনে হয় আমি বলছিলাম আড়াই কানালি, বাট আই ওয়াজ রং, ইটস আড়াল কানালি। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার রেঞ্জ অফ অযোধ্যা পাহাড়, লাইক আই সেড আর্লিয়ার। আমার দেখা হয়ে গেছে, এবার আমরা নামবো নিচে। আমি ভিডিও বেশি বানাবো না, বিকজ দিস মানুষ ইজ অ্যাক্টিং লাইক মাই আমাকে তুলে দিচ্ছিল না। এনিওয়েজ নিচে নামবো। ইয়া দেখো, আমাকে বলেছিল আমি ধরবো তোকে, দাঁড়া যাচ্ছি তোকে রেস্কিউ করতে, তুই আয় না। রেসি করতে দুজন একসঙ্গে গড়িয়ে পড়বেন, গিয়ে সোজা আস্তে আস্তে আস্তে। ইয়েস, আমরা সাকসেসফুলি ওই পাহাড়টা থেকে নেমেছি, অ্যান্ড আমরা এবার যাচ্ছি আমাদের হোটেল। ওটা হোটেল না, ওটা কি বলে? ওটা কি বলে? হোটেল? দ্যাটস নট আ হোটেল, ক্যাম্প রিসর্ট।
ক্যাম্প ক্যাম্পিং সাইট ক্যাম্পিং সাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কাল থেকে ভাবছি তোমাদেরকে এটা বলবো কি, বিকজ দ্যাটস নট আ রিসর্ট। এখানে জানো তো আমরা যেখানে আছি পাতাল ঘর, তার ঠিক একটুখানি আগেই, লাইক 500 মিটার আগেই একটা ট্রি হাউসও আছে। সো ইফ ইউ কাম ইউ ক্যান চেক দ্যাট। তো আমি ফিরে এসেছি আমার ক্যাম্প সাইটে, বাকি গল্প পরের এপিসোডে।